আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুপার কুইক, সুপার ইজি এবং সুপার ডিলিশিয়াস একটা রেসিপি। এটা হচ্ছে ডমিনোজ স্টাইলে চিকেন জিঙ্গি পার্সেল। খুব ইজি একটা রেসিপি, খুব সহজে বাসায় কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে বিকালের নাস্তায়। তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো কথা আর বাড়াবো না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ কুসুম গরম পানি। পানিটা একটু গরম আছে, আমি কুসুম গরম করে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর ইস্টটা নেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যাতে এটা এক্সপায়ারি ডেট চলে না যায়। এক্সপায়ারি ডেট চলে গেলে কিন্তু আপনার ইস্টটা অ্যাক্টিভেট হবে না, আর আপনার ডোটা কিন্তু খুব ভালো হবে না। এখন এটা নেড়ে ছেড়ে আমি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি ডোটার জন্য 2 কাপ ময়দা। এখানে চাইলে আপনারা আটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটা এই পার্সেলটা বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, আর স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি সব কিছুই একসাথে। তো মিক্স করা হয়ে গিয়েছে, এটা দেখতে পাচ্ছেন 10 মিনিট পর খুব সুন্দর করে অ্যাক্টিভেট হয়ে গেছে ইস্টটা। আর সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, খুব ভালো মানের ইস্টটা নেওয়ার চেষ্টা করবেন। অনেক আপুরা বলেন কোন ইস্ট দিয়ে আমি করি, সবচেয়ে ভালো ইস্ট দিয়ে আমি করি। নেক্সট টাইম আমি আপনাদের ইস্টের প্যাকেটটা দেখিয়ে দিব আমি কোন ইস্টটা আসলে ইউজ করি। এখন দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে ইস্টটা দিয়ে আর কি আমি খুব ভালো করে একটা ডো করে নিয়েছি। এখানে আমার প্রায় 1 কাপ পানি লেগেছে। আমি আবার পরে হালকা কুসুম গরম পানি আর কি 1 কাপ দিয়েছি, তারপর এটা ডোটা মাখিয়ে নিয়েছে। আর ডোটা সবসময় মাখানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, ডোটা যাতে সফট হয়, সফট হলে আপনার ব্রেডটা খুব ভালো হবে। এখন একটু তেল দিয়ে আর কি ভালো করে মাখিয়ে উপরে নিচে একটু মাখিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছে হাতটা ধুয়ে আমি যখন ডোটা ধরছি, ডো কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এতে করে আপনার বুঝতে হবে যে ডোটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। আমি এভাবে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে এটা খুব ভালো করে কিন্তু রাইস হয়ে যাবে। এখন এখানে আমি মানে ভেতরে যে ফিলিংটা দিব ওটা রেডি করে নিয়েছি। তার জন্য 2 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে হাফ কাপ হবে এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে আমি ভেজে নিব। তারপর এখানে একটা চিকেনের বুকের অংশ আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওইটা অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে চিকেনটা আমি রান্না করে নিব। চিকেনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এটা একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম, আর চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্যাপসিকাম, আর 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনাদের যদি বাসায় লাল ক্যাপসিকাম থাকে ওইটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমার বাসায় ছিল না তাই আমি টমেটোটা দিয়েছি। যে যার পছন্দ মতো এভাবে করে কিন্তু আপনারা ফিলিংটা রেডি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়ো দিলাম, তারপরে একটু অরিগ্যানো দিলাম। দেওয়ার পরে মানে 1 চা চামচ এরকম করে দিয়েছি আমি। খুব ভালো করে নেড়েচেড়ে এটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমার বাসায় বানানো, এটা হচ্ছে মেয়োনেজটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। যার যেভাবে পছন্দ এভাবে অ্যাড করে দিবেন, যত বেশি দিবেন তত বেশি মজার হয়। আর দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এটা 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার এই যে ডোটা একদম অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। খুব সুন্দর করে কিন্তু রাইস হয়ে গেল। আর আমি এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা ভেতরে যে বাতাসটা থাকে এটা একটু বের করে দিব। খুব ভালো করে মথে নিতে হবে। মোট কথা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এভাবে একটু হাতে ডলে ডলে মথে নিয়েছি। এভাবে করে কিন্তু আপনার ব্রেডটা খুব ভালো হবে, ভিতরে খুব ফ্লাফি হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সব সময়। এখান থেকে আমি 10টা আর কি পার্সেলের জন্য বল করে এনেছি।
একটু মানে বেশি ছোটও না বেশি বড়ও না, এই ধরনের একটা লেচি মানে কেটে নিচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছেন। আর এগুলো একটু গোল গোল করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ময়দা ডাস্ট করে এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। ছোট একটা রুটি বেলে নিতে হবে, যতটুকু ডো নিয়েছেন ততটুকুর মধ্যে, বেশি মোটাও না বেশি আবার পাতলাও না, এই ধরনের একটা রুটি বেলে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব এটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কিভাবে এই পাশটা দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এক পাশ থেকে কোনাকুনি করে এভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি, আপনি দেখে বুঝে নিতে হবে মানে এটা কিভাবে করছি আমি। এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম, এভাবে কোনাকুনি করে একটু ত্রিভুজের মতো করে আর কি একটু ভাঁজ করে নিলাম। আর একটু বেলে নিচ্ছি, আবারও একটু বেলে আমি যে একটু আর কি সুন্দর করে এটা মানে লাগিয়ে নিয়েছি। এখন কোনাকুনি করে নিলাম, আবারও কিছু এখানে দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার পরে আমি অল্প অল্প দিচ্ছি চিজ, আমি বেশি দিচ্ছি না। আর চিকেনের যে পোটা রেডি করে রেখেছি ওইটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ওইটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও উপরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, চিজটা আমি একটু গ্রেট করে নিয়েছি। তারপর আমি দেখতে পাচ্ছেন 3 পাশ মানে এভাবে একটু ভাঁজ করে নিয়েছি। আমার ডোটা একটু নরম আছে তাই আমি একটু পানি দিচ্ছি না, আপনারা একটু পানি দিয়ে এটা যদি নরম না থাকে আর কি একটু পানি দিয়ে এটা জোড়া লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পার্সেল 10টা পার্সেল আমার হয়েছিল। আমি এখন একটা বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে। এখন আমি এটা রেখে দিব প্রায় আরও 10 মিনিটের জন্য, এভাবে রেখে দিয়েছি। একটা শুকনো কাপড় দিয়ে এভাবে রেখে দিয়েছি। 10 মিনিট পরে এটা কিন্তু আবারও অনেক রাইস হবে। এটা একটু মানে করে রাখতে হবে এভাবে যদি আপনি ভালো একটা রেজাল্ট পেতে চান। তো 10 মিনিট পরে আমি উঠিয়ে নিলাম। এখন একটু এগ ব্রাশ করে দিচ্ছি, ডিমের যে কুসুমটা থাকে সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা দিয়ে আপনারা এভাবে ব্রাশ করে দিবেন, না হলে আপনারা দুধ দিয়ে ব্রাশ করে দিবেন, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এখন দেখতে পাচ্ছেন আমি একটু চিলি ফ্লেক্স একটু দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু অরিগানো দিয়ে দিব, এতে করে খুব সুন্দর যখন এটা বেক হবে আর কি খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি এখন দেখতে পাচ্ছেন অরিগানো একটু ছিটিয়ে দিচ্ছি এই পার্সেলগুলোর উপরে। এখন আমি 10 মিনিট আর কি আগে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা প্রথমে আমি প্রি হিট করে নিয়েছি। এখন আমি যে পার্সেলগুলো দিয়ে দিচ্ছি, এটা 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন টাইমটা সেট করে দিচ্ছি। এটা আমি 15 মিনিটের জন্য প্রথমে দিচ্ছি, তারপর আমি দেখব, তারপর আবার 5 মিনিটের জন্য বাড়িয়ে দিব। তো এই তো হয়ে যাচ্ছে আমার পার্সেলটা। খুব ইজিভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। চুলোতে আপনারা যেভাবে কেকটা বেক করেন ওইভাবে কিন্তু চুলোতে করে নিতে পারেন খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন প্রায় আমার 20 মিনিট লেগেছে, আমি আর 5 মিনিট এটাকে রেখেছিলাম ওভেনে। তারপরে 20 মিনিট পরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় পার্সেল রেডি হয়ে গেল। এটা চাইলে আপনারা সবজি পনির দিয়েও কিন্তু এই পার্সেলটা বানিয়ে নিতে পারেন। আমি চিকেন দিয়ে করেছি, বাচ্চারা খেতে পছন্দ করে, সেজন্য আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন ভেতরে কতটা সুন্দরভাবে ফ্লাপিভাবে এটা কুক হয়ে গেল। আর আপনারা চাইলে এটা ওভেন থেকে বের করে একটু বাটার লাগিয়ে নেবেন, এতে করে ব্রেডটা অনেক সফট থাকবে। আমি যেহেতু বানিয়ে সাথে সাথে এটা বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, সেজন্য আমি কোনো ধরনের আর বাটার এখানে ব্রাশ করিনি। আশা করছি আমার রেসিপিটা আজকে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।